এটা সবে বারাতে চাঁদ, এটা সাবান চাঁদ। সবে বারাতে তারিখ আমরা হালুয়া করি, তো বলছে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আর মেয়ে ছেলে যারা শুনেছে বন্ধ করে দিয়েছে অনেকে। আমি যদি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করতে পারি সবে বারাত পালন করা জায়েজ আছে, হালুয়া খাওয়া জায়েজ আছে, রুটি খাওয়াও জায়েজ আছে। বুখারী শরীফ কেমন করে বুখারী পড়া পড়লে? বুখারী শরীফ বেরেলি শরীফে 2 বছর পড়তে হয়। বুখারী শরীফ মেলাই ভারী কিতাব, উচ্চমানের কিতাব। এই বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী কোরআন শরীফের পর সবথেকে বেশি সহিহ হাদিস শরীফ আছে তো বুখারী শরীফই আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা, খাবারের বিবরণ। তাতে কি লিখতেছেন? ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري। খাবারের মধ্যে হুজুর সবথেকে বেশি পছন্দ করতেন হালুয়াকে আর মধুকে। হালুয়াকে আর মধুকে বুখারী শরীফ লিখতেছে। সবে বারাতের তারিখে তকদির লেখার তারিখ, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে 2টা রোজা রাখতে হয়। একটা 14 তারিখ 14 শাবান, একটা 15 শাবান, 2টা রোজা রাখতে হয়। সেই দিন আল্লাহ তকদিরকে লেখেন। তাই আল্লাহর দরবারে দোয়া করতে হয়, নামাজ পড়তে হয়, আল্লাহ যে আমার তকদির সারা বছর ভালো করে দাও। তো সবে বারাত কাকে বলে জানলই না, বেদাত, বেদাতের ঘোষণা করে রাত্রি কাটিয়ে দিল। আর বলছে তকদির, তকদির তুমি কি করে আসবে? তকদিরকে ভালো করার জন্য দোয়া খায়ের করতে হয়। তাই ওই তারিখে উত্তম খাবার তৈরি করো, তুমি খাও, গরিব ফকির মিসকিনকে দান করো। উত্তম খাবার কোনটা? আবুল কাসেম বলে একটা মৌলভী সাহেব ছিলেন, মারহুম, ইন্তেকাল করে গিয়েছেন। ও যে জালসাতে যেত আগেই বলে দিত কি আমার লাগে রুটি করিও, রুটি করিও। তার 12টা একটা জালসা করে নেমে ঠান্ডা ভাত এনে দিল। বেচার মুন্ডা খুব দুঃখ হইতে বুঝলেন। আর হেলাল বলে একটা মৌলভী আছে, এক জায়গাতে গরুর গোশত, খাসির গোশত আর মুরগি, দেশি মুরগির গোশত। ওকে বলেন ওর পছন্দ ওই গরুর গোশতটাই খাবে, বলে ওটাই আমার কাছে ভালো। এক একজনের কাছে এক এক জিনিস। বলে উত্তম খাবার তৈরি করো, উত্তম খাবার কোনটা? ভালো দেখে কোন মৌলভী মৌলানা উত্তম খাবার কোনটা। আর আমার কাছে শুনেলে উত্তম খাবার কোনটা? নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী বলেছেন ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল, আমি হালুয়াকে ভালোবাসি, মধুকে ভালোবাসি, ওটাই হচ্ছে উত্তম খাবার। তরকারির মধ্যে উত্তম কোনটা? সবজি তরকারির মধ্যে নবী যেটা বলেছে ওটাই উত্তম। মামুন রশিদ, হারুন রশিদের বেটার আমলকার বাগদাদের ঘটনা। সব লোককে জিয়াফত দিয়েছে খাবার, আর জিয়াফত দেওয়ার পর লাউয়ের তরকারি করেছে। বলে এটাই আগে দাও। একজনে বলছে জি আমাকে দিও না, আমাকে ভাল লাগে না। আর সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, আপন তরবারি বাহির করে বলে তোর গর্দান কেটে দেব। তাই সবজির তরকারির মধ্যে সবচেয়ে উত্তম তরকারি আছে লাউ, কদু যাকে বলতেছে। আরো মেলা তরকারি আছে, উত্তম তরকারি বুঝলেন। তাই মুসলমান হালুয়া খাওয়া জায়েজ বলে দেওবন্দ তোমার কিতাব থেকে যদি প্রমাণ করে দিতে পারি সবে বারাতের তারিখে হালুয়া খাওয়া জায়েজ আছে। তোমার কিতাব হাফতে মাসলা লেখক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই মাওলানা আশরাফ আলী থানভীর পীর, হাফতে মাসলা 7 পৃষ্ঠাতে লিখতেছে শবে বারাত কা হালুয়া আর মুহররম কা খিচড়া খানা জায়েজ है। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে তোমরা পীর মানতে চাও না। আমরা কিন্তু পীর মানা ব্যক্তি। আমার পীর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা রাহের মিল্লাতে খেলাফত প্রাপ্ত।
তাই প্রত্যেক মুসলমানকে পীর মানতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার, কিয়ামতকে কেন্দ্র করে বলে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি যদি হাদিস শরীফ প্রমাণ করতে পারি, একটা মুসলমানকে বলবো এই হাদিস বুখারী থেকে প্রমাণ করব। আর বুখারী শরীফ হচ্ছে আল্লাহর কালাম, কোরআন শরীফের পর স্থান। ওই একটা হাদিস শরীফকে কেন্দ্র করে 5খান কিতাবের নাম শোনাবো আপনাকে। কিন্তু মুসলমান আপনাকে 1000 টাকা দিতে হবে। আমার এই মাসলাকে আলা হাতের ব্যক্তি, আমার সভাপতি একটা মাসলাকে আলা হাতের ব্যক্তি, আমি একটা বাহাস করা লোক, সবাই জানে আপনারা। যদি আমি প্রমাণ করতে পারি বুখারী শরীফ থেকে, 1000 টাকা টাকা বলে বাদ যাবে না। কিছুদের মধ্যে মদিনার কবর থেকে রাসূলুল্লাহ আপনার রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মসজিদের জন্য, অন্য কিছুর জন্য নাই। দিলে যদি দয়া মায়া বসে, তারপরে 1000 টাকা এখানে এসে আমাদের সভাপতি সাহেবের হাতে আপনি দিবেন। বুখারী শরীফ 926 পৃষ্ঠা, 2য় খণ্ড, অধ্যায় নম্বর বাবু কুমু এলা সাইয়্যিদিকুম, কুমু এলা সাইয়্যিদিকুম, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমু এলা সাইয়্যিদিকুম। তার 3 নম্বর হাসিয়াতে লিখতেছেন আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমানকে কিয়াম করা মুস্তাহাব। মুসলিম শরীফ 2য় খণ্ড 306 পৃষ্ঠা বলে 7 জায়গাতে দাঁড়িয়ে কিয়াম করো, 7 জায়গাতে কিয়াম করো। কোন কোন জায়গাতে? বলে বেটা বেটি বসে থাকো, আপন বাপ যদি আসে বাপের সম্মানার্থে দাঁড়িয়ে যাও, মার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। তো বাপের সম্মানার্থে কিয়াম করাটা দূরের কথা, বাপের হুকুমটাই ঠিকভাবে মানে না। একজনা একটা হাদিস আছে যে জান্নাত বাপের পাততলে, মার পাততলে। তো একজন লোক যে বাপের পাততলাতে মাটি খুঁড়ে দেখি জান্নাত কত দূরে আছে, তো কোদাল দিয়ে বাপের পাততল খুঁড়লো তো জান্নাত পেল না, মার পাততল খুঁড়লো তো জান্নাত পেল না। আপনি বলেন ও হাদিস শরীফ বুঝতে পেরেছে? বাপের পাততলে জান্নাত, মার পাততলে জান্নাত। হাদিস শরীফ বুঝতে হলে শানে ওরদ পড়তে হয়। এটার মানে যে বাপের খিদমত করো, মার খিদমত করো, তার বদৌলতে জান্নাতুল ফেরদাউস যাবে। আর কোন জায়গাতে কিয়াম করতে হবে? কাবা শরীফের সম্মুখে যখন যাবে, হাজরে আসওয়াদের সম্মুখে দাঁড়িয়ে কিয়াম করো, নবীকে সালাম পাঠ করো। আসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী, প্রত্যেক হাজীকে, আর মক্কা থেকে ঘুরে আসার পর বেদাত বেদাত বেদাত, হাজরে আসওয়াদে দাঁড়িয়ে সালাম পাঠ করার পর তওয়াফ আরম্ভ করতে হয়। অনেক হাজী সাহেব এখানে আছেন। আর কোন জায়গাতে? আরাফাতের প্রান্তরে একটা পাহাড় আছে, বুঝলি, সে পাহাড়ের সঙ্গে দাঁড়িয়ে দোয়া করতে হয়। আর কোন জায়গাতে করতে হয়? আপন পীর যদি আসে, আপনার ওস্তাদ যদি আসে, তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। অনেক লোকে প্রশ্ন করতেছে, নবী কি কিয়াম করেছেন? আল্লাহ নবী কি কিয়াম করেছেন? হ্যাঁ, আল্লাহ নবীও কিয়াম করেছেন, আল্লাহ নবী নিজেই কিয়াম করেছেন। হাদিস পড়তে হবে তবে তো। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে লেখা আছে, ইজা জাআত ফাতেমাতু ইলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর বাড়িতে আসতেন তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কিয়াম দাঁড়িয়ে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যা জান নবী সাল্লাল্লাহু বাইতে ফাতেমা, নবী যখন ফাতেমার বাড়ি যেতেন কামাত ফাতেমা, তো ফাতেমা দাঁড়িয়েও কিয়াম করতেন। কিন্তু এরা হাদিস ধরে পায় না, ব্যাখ্যাও বুঝতে পারে, হাদিসে ধরে পায় না। তাই সমগ্র মুসলমানকে আমি আরজ করব, ফতোয়া স্বামী 22 কেজি ওজনের মাতানটা, আর পঞ্চম খণ্ড 555 পৃষ্ঠাতে লেখা আছে সারা বিশ্বের মুসলমান নবীর জন্য কিয়াম করো। বলো নামাজ আগে ছিল না, নবীর প্রতি সালাম আগে ছিল? আপনারা হুয়া করেন, আপনি কেবল শুনে যান। মুসলমানকে নামাজ পড়া ফরজ। তো নামাজের আগে নবী কি করতেন, সাহাবী কি করতেন? নামাজ তো সেদিন ফরজ হলো। নবীর যেদিন 51 বছর বয়স তখন নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। তার আগে কি করতেন বুখারীতে লেখা আছে। বুখারীতে বাবু কাইফা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর দরুদ শরীফ পড়াতাম, সালাম করাতো, শিক্ষা করলাম দরুদ শরীফ কেমন করে পড়তে হয়। যখন নামাজ ফরজ ছিল না, সাহাবাইকে নবীর প্রতি সালাম পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করতেন। মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আছে, একজন ব্যক্তি এসে বলেন, হুজুর ও হচ্ছে ইহুদি, ও মুসলমান, আমি মনে করছি হুজুর ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু ইসলাম ধর্মের সবকিছু পালন করবে, একটা জিনিস আমাকে মাপ দিতে হবে, একটা জিনিস মাপ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই আগে কলমা পড়ে মুসলমান হয়ে যা। ও কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর তাহলে আপনি আমাকে, আমি ইসলামের সব যাকাত দিব, হজ করব, কুরবানি করব, সব কিছু পালন করব, একটা জিনিস মাপ দিতে হবে, ওটা নামাজ মাপ দিতে হবে। আর নামাজটা হচ্ছে জান্নাতের চাবি, আর সালাত মেরাজুল মুমিনিন। এর মধ্যে হুগলির একটা মাওলানা, কলকাতাতে আমি জালসা করতে গিয়েছিলাম, তো বলছে সালাত মেরাজুল মুমিনিন পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি বললাম যে হাদিসটাকে যদি প্রমাণ করতে পারি, ও হাদিস থেকে আছে, মিরকাতুল মুফাতিহ কিতাবের মধ্যে লেখা আছে as-সালাতু মেরাজুল মুমিনিন। আর তুমি নামাজটাই মাপ চাইতে, হুজুর ওইটাই মাপ দিতে হবে। তা ফজরের টাইমে তো কোনো কাজ নাই, ওই টাইমে নামাজটা পড়ো। বলে বেলা 7টা 8টা না হলে হুজুর আমি উঠতেই পারি না, ওই নামাজটা আমাকে মাপ দিতেই হবে। দেখেন আমার নামাজ কোনো পীরে মাপ দিতে পারবে না, কোন গৌস, কোন খাজা, কোন রাজা, কোন মুফতি, কোন মাওলানা, কেউ নামাজ মাপ দিতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোকে ফজর নামাজটা মাপ দিলাম, জোহরটা পড়। বলে জোহর নামাজে কাজ করতে যায় হুজুর, আর খেজুরের গাছে 1 বালতি করে পানি দিতে হয়, 1 বালতি মানে 40 কেজি পানি। কুয়া আছে 3 কিলোমিটার দূর, কুয়ার গভীরতা আছে 140 হাত, 40 হাত। কুয়ার বালতিটা আছে 1 মণ ওজনের, 40 কেজি ওজন পানি আটে, ওটাকে আমাকে টেনে একাই তুলতে হয়। আর ওই বালতি মাথায় করে এনে খেজুরের গাছে আমাকে দিতে হয়। প্রতিদিন আমাকে 40টা খেজুরের গাছ ভিজাতে হয়। তাতে যদি 5 মিনিট দম লি, তা আমার মালিক আমায় 5টা চাবুক মারে। তা হুজুর জোহরের টাইম আমার নামাজ পড়ার কোনো উপায়ই নেই। যা তোকে জোহর নামাজটা মাপ দিয়ে দিলাম। কে বলতে যে মুখতারে দো আলাম, সারা পৃথিবীর মালিক মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজটা পড়। বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায়। আসরের নামাজটা মাপ দিতে হবে। বলে যা 3 ওয়াক্ত নামাজ তোকে মাপ দিলাম। তারপর কি বলছি বল। বলে ইন্নী লা মুসাল্লি ইল্লা সালাতাইন, আমি হুজুর 2 ওয়াক্ত নামাজ পড়ব, মাগরিব আর এশা, 3 ওয়াক্ত পর মাপ দিয়ে দেন। ফাকাবিলা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্তকে চিরতর মাপ দিয়ে দিলেন। বুঝা গেল নবীকে আমার মত বলা হারাম একদম। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবী আমার মত? আমার গায়ের
জামাটা ধুয়ে যদি চুপড়ে এক গ্লাস পানি রুগীকে দেন তো আরো ব্যারাম বেশি ধরে যাবে। তা আপনি বুঝতে পারলেন নবীকে আমার সঙ্গে কোন দিকে তুলনা করা যাবে? এর পূর্ববর্তী বক্তা বলছে নবীর কালমা কি? নবীর কালমা আলাদা, আমার কালমা আলাদা। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালমা কি? নবীর কালমা এ কালমা নবী পড়েননি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালমা নবী পড়েননি। নবী কোন কালমাটা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বুঝবে কি করে? বলে আল্লাহ ব্যতিরিক্ত পয়সা কেউ নাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার যাতাই নবীকে কোনো মতে আমাদের মত বলা চলবে না। একটা মুসলমান আরজ করে সর্বপ্রথম জুমার নামাজ কোন মসজিদে হয়েছে? হাদিস শরীফ থেকে প্রমাণ করব। লোকে মক্কা মদিনা শাম সিরিয়া মেলা মসজিদের নাম বলতেছেন, সর্বপ্রথম জুমার নামাজ রাসূলুল্লাহ কোন মসজিদে পড়লেন? মক্কাতে পড়লেন না মদিনাতে পড়লেন না কোন জায়গাতে পড়লেন? বেশি চাহেব না মুসলমান, আর মসজিদের জন্য আমরা এখানে এসেছি। কোন একটা মুসলমান মাত্র 500 টাকা সাথে থেকে হাত দিতে পারেন, মাত্র 500 টাকা। আর আপনি জেনে নেবেন মাত্র 500 টাকা দাও। এখানে কটা আছে মেয়েদের তরফ থেকে, আর 500 টাকা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন মুহাল্লা কোবাতে। মহল্লা কোবায় কোন মসজিদ ছিল না, সরজমিনের উপর পড়েছিলেন। দেওয়ালে ছিল না, ছাদও ছিল না। কতজন সাহাবী পড়েছিলেন সেখানে ওটাও লেখা আছে বুঝেন। কম বেশি 100 জন সাহাবায়ে কেরাম ওই জায়গাতে নামাজ পড়েছে। এটাই প্রথম জুমা। আর দ্বিতীয় জুমা নামাজ পড়েছে মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গাতে পড়েছেন? একটা খেজুরের বাগান ছিল, আরবের লোকেরা খেজুর শুকাতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাওয়াত আমার বাড়িতে থাকলো। বলেন না, আমার উট যেখানে বসে যাবে সেই জায়গাতে আমি দাওয়াত কবুল করব। এমন একটা জায়গায় এসে উট বসে গেল। সামনে বাড়িতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তার বিবি বললেন, যাও নবীর সামানটা উঠিয়ে আমাদের বাড়ি নিয়ে এসো। অবশ্যই ইনি গরিব মানুষ ছিলেন। সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ সেই জায়গাটা পছন্দ করলেন। জায়গাটা কার ছিল? সাহাল সোহাইলের জায়গা। সাহাল সোহাইল। তা আল্লাহ রাসূল বলে এটা উঁচু জায়গা, এই জায়গাতে মসজিদ তৈরি করব। ওর মা শুনেছিল, ওর মা বললো বেটাদেরকে কারিবুল বলুক, একটা 14 বছরের বাচ্চা, একটা 16 বছরের বাচ্চা। ওর মা বললো, হুজুর আমাদের জায়গাটা পছন্দ করেছেন, আল্লাহ নবী যতদিন নিবে ততদিন তোমার বাপের নামে দিয়ে দাও, যাও, টাকা পয়সা লিও না। তা সাহাল সাইল এসেছিলেন, হুজুর আপনি মসজিদটা তৈরি করবেন, কতটা জমিন নেবেন? বলে 100 হাত লম্বা 100 হাত চওড়া। 100 হাত লম্বা কোন হাদিস আছে? সারা বুখারী নুজহাতুল কারীতে লেখা আছে 100 হাত লম্বা 100 হাত চওড়া। তো হুজুর আমার বাপ আপনার সঙ্গে কোন একটা জায়গাতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার বাপের নামে জায়গাটা দিয়ে দিলাম। এই হাদিস শরীফে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে দুবাই থেকে প্রশ্ন করেছেন, আপনি যে ইমাম আযমকে সাহাবী তাবেঈ বলতেছেন, তা কোন সাহাবীকে দেখেছেন? ফাহাক্কিম বিল হাদিস ওয়াল কুরআন, হাদিস কোরআন থেকে প্রমাণ করেন। দুবাই, আরবের পাঞ্জের দুবাই, বড় লোকের দেশ। যদি আমি প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারি আমি মেনে নেব। وعن أبي يوسف وعن أبي حنيفة وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى له بيتا في الجنة ولو كمفحصة। হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক বর্ণনা করেছে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, কেউ যদি মসজিদের জন্য জায়গা দান করে, অলৌকা মাপহাসাতি, যদি একটা ইট পরিমাণ দান করে,
তা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তো মেনে নিয়েছেন। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি, সাহাল সোহাইল বলে হুজুর আপনি জায়গাটা নিয়ে নিতে পারেন। আর এখন একটু জায়গার জন্য কতবার ব্যাঘাতটা করতে হয়। এটা এতিম শিশু, একটা এতিম বাচ্চা, তার মায়ের অনুরোধ রক্ষা করতে গিয়ে 100 হাত লম্বা 100 চওড়া, আমিনকে বলুন তো কবিগা হয় 100 হাত লম্বা 100 চওড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে মসজিদ কায়েম করবে ইচ্ছা করলেন, খেজুরের গাছগুলা কেটে দিয়ে মসজিদ তৈরি করলেন। আর রাসূলুল্লাহ জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ওই মিম্বারের কাছে একটা খেজুর গাছের মুড়ে ছিল, তাতেই বসছেন। আর বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, কোন জায়গাতে আজান দিব হুজুর? এটা আছে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। সব মোবাইলে লোড করে নাও আর কালকে মিলিয়ে নিবে। 155 পৃষ্ঠা 86টা হাদিস আবু দাউদ শরীফের। নবী আলাইহিস সালাম বলেন, আলা বাবিল মসজিদ, মিম্বার থেকে 100 হাত দূরে, মিম্বার চলে 100 হাত দূরে গেট ছিল, গেটের বাহিরে আজান দাও। আজ পর্যন্ত মক্কা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, মদিনা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, কোন মসজিদের ভিতরে আজান হয় না। কিন্তু আমরা যেখানে এখানে বক্তব্য দিতে আসি, বলে এই তো নতুন ফতোয়া। আপনারা অনেক জায়গাতে বুঝেছেন ভিতরে আজান হচ্ছে, যদিও মৌলভী মাওলানা জি বলে বাইরে যেতে, মুরল মাতা বরি বাপ দাদা 14 পুরুষের আমল থেকে চলে আসতেছে। কথা বলা ভুল। হাদিস শরীফে যেটা আছে, মসজিদে আজান দাও মাকরুহ তাহরিমি। কোন কিতাব আছে? মুফতি লাইনের কিতাব বাহরুর রায়কে লেখা আছে, লা আযানু ফিল মসজিদ, মসজিদ ভিতরে কোনো আজান দিও না, 5 ওয়াক্ত আজান দিও না, জুম্মার আজান দিও না। আর ফাতুল কাদিরে লেখা আছে, আলমগীরি কিতাবে লেখা হয়, ওয়া ইয়াকরাহুল আযান ফিল মসজিদ, মসজিদের ভিতর আযান দেওয়া মাকরুহ তাহরিমি। যে দিবে তারও পাপ হবে, যে দেওয়াবে তারও পাপ হবে। আযান মসজিদে বাহিরি আপনাকে দিতে হবে। এটাই সমস্ত পৃথিবী হাদিস শরীফে লেখা আছে, কেউ প্রমাণ করতে পারবে না। তবে যে ব্যক্তি হাদিস কোরআন কিছু জানে না, বাংলাদেশের কিছু মৌলভী আছে হাদিস শরীফ সম্বন্ধে জানে না, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন মাইমুদ্দিন যদি পারসে বসে তো তাফসিরুল কোরআন কাকে বলে তো বুঝবি। একটা লোক বলতে যে আমি জামাতে গিয়ে গিয়ে কোরআন শরীফের সব তরজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়ত্ত করিয়ে দিয়েছেন, তো কোরআন শরীফের সব কোরআনের আয়াতের তরজমা আমি সব জেনে গিয়েছি। তা আমি বললাম যে হুজুর তাহলে তো ভালোই হলো, আমার তো বেরিলি যা ভুলে আছে, আপনার কাছে পড়াই ভালো ছিল। আমি এমএম ডিগ্রি আছে, আমার মুমতাজ মুহাদ্দিস ডিগ্রি আছে, আমি ইসলাম হিস্ট্রি এমএম একটা করা ব্যক্তি। আর আমি বেরেলি শরীফে তাকাসসুস করেছি, ফারগুত তাহসিল বেবালাদাতে বেরেলি শরীফ থেকে ফারগুত তাহসিল হয়েছে আমি। আচ্ছা হুজুর একটা কোরআন আয়াতের তরজমা বলে দেন তো, খেয়াল করতে পারছি না আমি। কি বলো বলো বলো, আমাকে লাউদা বের বলতেছে। বলো ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহান ফাল মুগীরাতে সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। হুজুর আছে এটা কোরআন শরীফে? ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহা। আদিয়াতে দবহানের মানে কি? ফাল মুরিয়াতে কাদাহানের মানে কি? মাথা চুলকে বলতে জি এটাই ঠিক করা হয়নি আমার। আচ্ছা আর একটা হুজুর জিজ্ঞাসা করব, লাইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। লাইলাফে কুরাইশ এর শানে নজুলটা কি হুজুর একটু বলে দেন। বলো ওটাও ঠিক করা হয়নি আমার। বলে আপনি একটাও সঠিক বলতে পারবেন না। আমাদের মৌলভী মাওলানা একটাই ওয়াজ করে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ অপেক্ষা রাসূলুল্লাহর দাম অনেক গুণে বেশি। এই দুনিয়াতে আসার টাইমে নামাজ আগে আসেন, নবী আগে এসেছেন, আগে নবী এসেছেন,
তারপর নামাজ এসেছে 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে সোমবারের দিন রাসূলুল্লাহ এসেছেন। আর মেরাজের রাতে 51 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হয়েছে। আগে নবীকে চিনো, তারপর নামাজ পড়ো। নামাজে আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সুবহানাকাল্লাহুম্মা থেকে সালাম ফিরা পর্যন্ত, এটা কোরআন শরীফ কিংবা হাদিস শরীফে তারতিব দেখাতে পারবে কেউ? দেখাও তো দেখি কোন ব্যক্তি যদি পারবে। প্রথম আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সালাম ফেরা পর্যন্ত কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত একজনও প্রমাণ করতে পারবে না। প্রমাণটা করেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বুঝা গেল হাদিসকে বুঝতে হলে ইমাম আজমের দরবার যেতে হবে, ইমাম শাফির দরবার যেতে হবে, ইমাম মালিকের দরবার যেতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যেতে হবে। জি। ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা শরীফে কোনদিন পেশাবি করেন, পায়খানাও করেননি, ঘোড়াতেও চড়েনি, জুতাও পাই দেননি। আচ্ছা হাজি সাহেবগণ, আমরা ইমাম মালিকের মতো হতে পারবো? উনি তো একটা মুজতাহিদ ব্যক্তি ছিলেন। বলে যে দেশে রাসূলুল্লাহ চলাফেরা করেছেন এই দেশে জুতাও পাই দেবো না, ঘোড়াতেও চড়বো না, পেশাবও করবো না, পায়খানাও করবো না। ইমাম মালিক কোনদিন করেননি, তাই বলে পেশাব করা যাবে না? জায়েজ লেখা আছে, কিন্তু মুহাব্বতের দিকে যদি লক্ষ্য করেন ইমাম মালিক ইশক মুহাব্বত। ইমাম মালিক রহমতুল্লাহ গাছকে চুমা দিয়েছেন, গাছকে চুমা দেওয়া হারাম। পাথরকে চুমা দিয়েছেন, পাথরকে চুমা দেওয়া হারাম। কিন্তু ইমাম মালিক তিনি দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শরীয়তের ফতোয়া গাছকে চুমা দেওয়া হারাম, পাথরকে চুমা দেওয়া, পাহাড়কে চুমা দেওয়া হারাম, আপনি কেন দিচ্ছেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে কাফেরের অত্যাচারে এই রাস্তা দিয়ে চলতেছিলেন, হুজুরের গায়ের চাদরটা নেমে গিয়েছিল, তাই রাসূলুল্লাহ চাদরটা গায়ে দিয়েছিলেন। চাদরের বাতাসটা মনে হয় এই গাছে লেগেছে, চাদরের হাওয়াটা মনে হয় এই পাহাড়ে লেগেছে। এরকম নকলকে চুমা দিতে দিতে যদি একটা আসল জায়গায় পড়ে যায়, কাল কিয়ামতের প্রান্তে ইমাম মালিকের শাফাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, তাহলে মুহাব্বত কার নাম? বেরাদার ইসলাম নবী ইচ্ছা করলে শরীয়তের আইন মাপ দিতে পারেন, তাছাড়া কোন পীরে পারবে না, কোন মৌলবি পারবে না। এই হাদিস শরীফ আছে মিশকাত শরীফ, রমজানের রোজা রাখার বিবরণে। একজন ব্যক্তি মুসলমান সাহাবায়ে কেরাম, উনার বিবিও সাহাবী, দুপুরের টাইম আরব দেশে 2 ঘন্টা ছুটি দেয়, দুপুরে আরাম করে, তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারা খুব গরমের দেশ, আরব হচ্ছে খুব গরমে। আমি তো মক্কা হজ করতে গিয়েছি, খুব গরমের দেশ। সাহাবায়ে কেরাম আসে, আসার পর ঘরের মধ্যে উনার বিবি গরমের চোটে ঘরের মধ্যে ছিল। খুব অল্প কথায় কথা বলবো, কারণ সাহাবীর ব্যাপার আছে। একটু যদি আমার বেয়াদবি হয়ে যায়, কাল কিয়ামতের প্রান্তরা আমাকেও জবাবদিহি করতে হবে। সাহাবী ঘরের মধ্যে গেলেন, ইনি বলেন, বিবি আমার মনকে আকৃষ্ট করে নিল। আকাদ ওয়াকাত বিমরাতি, বিবির আমি নিকটবর্তী হয়ে গেলাম। অবশ্য রমজান রোজাতে বিবির সঙ্গে মিলন করা হারাম লেখা আছে। রোজা কাকে বলে? আস-সাওমু ইয়ামনাউ মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা হিদায়া। রোজা বিরত রাখে 3টা জিনিসকে, খাওয়া, পানি পান করা, বিবির নিকটবর্তী হওয়া। 3টা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি গোসল, ফরজ গোসল আদায় করে জোহরের নামাজ রাসূলুল্লাহ পিছনে পড়লেন। নবী আমার নামাজ পড়ে মুনাজাত করে ঘরের দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন। ইনি বলতে, হাদ্দিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুকবাজি করুন ইয়া রাসূলুল্লাহ। কোন ব্যক্তি ওই যে রমজান রোজা নষ্ট করে আসবে, হুজুর তাও চলে যাচ্ছেন। বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হালাক হয়ে গেছি হুজুর, আপনি আমাকে পাক করেন। রাসূলুল্লাহ ঘুরে পড়লেন, ফাজতামাউলা, সকলেই জমা হয়ে যাও। যেখানে শেরে খোদা, যেখানে আবু যার গিফারি, যেখানে উমর ফারুক আজম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেখানে আব্দুল্লাহ ইবনে উমর, বিখ্যাত বিখ্যাত বিচারপতি যেখানে উপস্থিত,
বলে আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, দাঁড়িয়ে যা। অতটা লোক দাঁড়িয়ে গেল। তখন সাহাবী থরথর করে হালতে লেগেছে, কারণ আরব দেশের বিচার। বলে মা ফালতা, কি করেছো তুমি? অকাদ ওয়াকাত বিইমরাতি, দিনের বেলায় বিবির সঙ্গে রোজা অবস্থাতে নিকটবর্তী হয়ে গেছে। বিবি বলে বিবিও রোজাদার। হুজুর চিন্তা করলেন, একা আমাকে জান্নাত দিতেই হবে, আমার পিছনে জোহরের নামাজ পড়েছে, একে জান্নাত দিতেই হবে। তাই তিনি শরীয়তে ফতোয়া বলতেছেন, যা হেদায়েতে লেখা আছে, যাও একটা গোলাম আজাদ করো গা। বলে ইন্নিলা মাস্তাতে, একটা গোলাম আজাদ করতে 50-60 হাজার টাকা লাগে। হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। হুজুর সাল্লাল্লাহু বলেন ফাশহারাম তাতাবান, একটা রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখো গা, যাও। বলে হুজুর এক মাস রোজা করতে এই অবস্থা, 2 মাস উপরে উপরে 2 মাস, এটাও হুজুর পারবো না। বলে ফাসিত্তিনা মাসাকিন, 60 জন মিসকিনকে খাও গা, যাও। বলে হুজুর এটাও পারবো না। এই 3টা আইন এখন কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য প্রযোজ্য আছে। জি সুবহানাল্লাহ। এই 3টা আইন এখন আছে, কিন্তু উনার ক্ষেত্রে কথা বলতেছি। মানত মানা জায়েজ, ওসিলা তলব করা জায়েজ। বলছে আল্লাহ ছাড়া কাউরি কাছে যাওয়া চলবে না। 100টা হাদিস আমার মুখস্থ আছে ওই রকম। এই হাদিসটা শুনেন। খেজুরের গাছ দেখতে গিয়েছেন, বাগান লাগিয়েছিল 1 বছর আগে। তো খেজুরের গাছ ফিকে কেউ 6 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি করে খেজুর গাছ জমিন থেকে ফিকে বাইরে এসে। আর তখন চলে খেজুর পাকার সিজন, মানে ওই শহরে সব পাকা খেজুর বিক্রি হইতেছে, ওই টাইম ওই সিজনটা ছিল। তো সাহাবী বলতেছেন, খোদা রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, খেজুর গাছ যদি আমার এই সিজনে বড় হয়, খেজুর ধরে খেজুর পেকে যায়, সমস্ত খেজুর রাসূলুল্লাহকে দান করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বারুইপাড়ায় জালসা করতে এসেছি, ধারণ কমিটির লোক সব বসে আছেন। আমি যদি বাড়িতে নিয়ত করি, আজ যদি বারুইপাড়াতে 50,000 টাকা পাই, তো 25,000 টাকা মসজিদে দিব, আর 25,000 টাকা বাড়ি নিয়ে যাব। তার মানে আমি আগে থেকে জানি যে 50,000 টাকা পাবো না, আমার দেওয়া হবে না। কিন্তু সাহাবী রাসূলের কথা বলতেছি, সমস্ত খেজুর সমস্ত আমি রাসূলুল্লাহকে দিয়ে দেবো। তার দিন পর তার বিবিকে বলতেছে, দাও, খেজুরের ডগা খুব মজবুত হয়, হাসুয়া দাও। বিবি জিজ্ঞাসা কোথায় যাবে? বলে খেজুর কাটতে যাব। তুমি তো 8 দিন আগে দেখে আসে বললে খেজুরের গাছ ফুকে বাইরে 6 ইঞ্চি 8 ইঞ্চি কেবল বাইরে হয়েছে। এর মধ্যে বলো বিবি শোন, আমি আজমে মুসাম্মাম করে বলতেছি, আমি সাহাবে রাসূল বলতেছি, আমার খেজুর গাছ বড় হয়ে গেছে, খেজুর ধরে পেকেও গিয়েছে, তাই আমি খেজুর কাটতে যাব। তাহলে সাহাবীর সঙ্গে তো বুঝেছে আমাদের তুলনা করা চলে না। 1400 হিজরি লোক বলে নবী আমার মতন, কে লজ্জাতে বলো। তাই বারুইপাড়া আহলে সুন্নাতে জামাতের লোক, আমি আগে থেকে জানি, এর আগে আমি 2-3 বারুইপাড়াতে এসেছি, বুঝলেন। তো গেলেন, যে দেখতে খেজুর গাছ বড় হয়ে গেছে, আর খেজুর গাছের মাথা থেকে কান জমিন পর্যন্ত খেজুর পেকে লটকে গিয়েছে, মুসকাম্মার খুশবু বাইরে হচ্ছে। কাটলেন, উটের উপর নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসছে। কত বড় তাহলে সাহাবী ইমানদার ছিলেন। তাই সাহাবীর সমতুল্য পৃথিবীতে বর্তমানে কেউ হতে পারবে না, মুজতাহিদও পারবে না, মুহাদ্দিসও পারবে না। সাহাবী কাকে বলে? মান রাআ ফিল ঈমান ওয়া মাতা ফিল ঈমান। ঈমানের অবস্থায় যিনি নবীকে দেখেছেন, ঈমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন। হুজুরকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি কোথায় যে রমজান রোজা নষ্ট করেছে? এখানে এসে খেজুর গালা নিয়ে যাও, পাড়া প্রতিবেশী গরিবকে বিতরণ করে দাও গা, যাও। তো সাহাবী, গরিব সাহাবী, ফাজরাফাতিল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কি বলো? বলে আনা আহতাজু মিনাল মদিনা, আমি যে পাড়াতে বাস করি সবথেকে বড় মুহতাজ আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদাত নামাজুহু
অকল কুল আনতা ওয়াহিলিক। নবী আলাইহিস সালাম একটু তাবাসসুম হাসি হাসিলেন আর বলেন, যা তুই আর তোর বিবি খাগা, যা তোর রোজা মাফ করে দিলাম, তোর রোজার কাফারা তোর নিজের জন্য খাওয়া জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের রোজার কাফারা নিজে খাওয়া চলবে না, ফিতরা নিজের ফিতরা নিজে খাওয়া চলবে না। একটা ফকিরে যদি ফিতরা দেয়, নিজের ফিতরাটা নিজে খেতে পাবে না, ওকে জমা দিতে হবে, দান করে দিতে হবে। অন্য লোকের চেহে খাওয়া জায়েজ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যা তোর নিজের কাফারা তোর জন্য খাওয়া, তোর বিবি তোর বাচ্চার জন্য খাওয়া জায়েজ করে দিলাম।